থেকে যে চ্যাপ্টারটা আছে অ্যাকাউন্টিং ইকুয়েশন চ্যাপ্টার 3, এই চ্যাপ্টার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করে দেখাবো। দেখো, যারা এখনো মনে মনে ভাবতেছো ফার্স্ট ইয়ারে প্রথম পরীক্ষা দেওয়া, তো অনেকে চিন্তা করো যে না পড়লে বা বলে যে যা লিখবানি পাস হয়ে যাবে না। দেখো, অনার্স তোমরা বিবিএতে পড়ো, তোমাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা, মোটা পড়তেই হবে ভালোভাবে। আর একবার যদি ফার্স্ট ইয়ারে তোমাদের কোনো সাবজেক্টে ফেল আসে, বলবা সেকেন্ড ইয়ারে আরো চাপ। এই কারণে যে কয়টা দিনই আসে না কেন, তোমরা ভালোভাবে পড়াশোনা করো যাতে তোমরা পাস করে যাও। এখন যেটা এই অঙ্কটা তোমাদের আমি সমাধান করে দেখাবো। এই যে এই অঙ্কটা দেখো, এখন এই অঙ্কটা করতে গেলে তোমাদের কিছু সূত্র মনে রাখতে হবে। আমার সর্বপ্রথম যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং যে এই সাবজেক্টের যে ক্লাসটা নিসালাম, সেখানে এই অধ্যায় সম্পর্কে বেসিক আলোচনা আছে। সে আলোচনায় যেমন সূত্রগুলন, এই যে দেখো সূত্রগুলন আছে, এই সূত্রগুলন যদি তোমরা না পারো তাহলে অঙ্ক করতে পারবা না। যেমন এই যে সেলস ডিসকাউন্ট, সেলস ডিসকাউন্ট যদি বলে, সেলসের থেকে নেট সেলস বিয়োগ করলে সেলস ডিসকাউন্ট পাবা। কস্ট অফ গুডস সোল্ড, দেখো এই পর্যন্ত কস্ট অফ গুডস সোল্ড এর একটা সূত্র, এই যে এই পর্যন্ত একটা কস্ট অফ গুডস সোল্ড এর সূত্র। আবার এই তথ্যগুলো যদি না থাকে, যদি যে অঙ্কে সেলস এবং গ্রোস প্রফিট থাকে, সেই অঙ্কে এইটা সূত্র কস্ট অফ গুডস সোল্ড। এরপরে ক্লোজিং ইনভেন্টরির সূত্র, গ্রোস মার্জিনের সূত্র, ওপেনিং অনার্স ইকুইটির সূত্র, ক্লোজিং অনার্স ইকুইটির সূত্র, নিট ইনকামের সূত্র, এরপরে হচ্ছে ড্রয়িংস উত্তোলনের সূত্র, তারপরে এটা অপারেটিং এক্সপেন্সের সূত্র, সেলসের সূত্র, সেলস কিভাবে পাবা, এই সূত্রগুলো যদি নিট প্রফিটের সূত্র, গ্রোস প্রফিটের সূত্র, এই সূত্রগুলো যদি না পারো, তাহলে তোমরা এই যে অধ্যায় বা অ্যাকাউন্টিং এর কিছু বিষয় আছে, বি পার্টে আসে, সি পার্টেও মাঝে মাঝে আসে, এইগুলো তাছাড়া তোমরা পারবা না। তাহলে অবশ্যই তোমাদের এই যে রুলস গুলো বা ফর্মুলা বলো বা সূত্র বলো, যেটাই বলো না কেন, এটা সুন্দরভাবে তোমাদের পড়তে হবে, পড়ে এরপরে তোমাদের অঙ্ক করতে হবে। ক্লিয়ার? এখন যেটা বলবো, আসো এখন অঙ্কে আসি। যেটা presented below are the component in MEMS company's income statement। আজকে এই MEMS কোম্পানির ইনকাম স্টেটমেন্ট দেয়া আছে। এখন ডিটারমাইন দ্য মিসিং অ্যামাউন্টস। আজকে এই যে মিসিং গুলো দেখছো, এই যে হট চিহ্ন যেগুলো, এই যে হট চিহ্ন, এইগুলো এই মিসিং গুলো তোমাদের বের করতে হবে। এই যে এই মিসিং গুলো তোমাদের বের করতে হবে, সেই মিসিং অ্যামাউন্ট গুলো বের করতে বলছে। তাহলে এইগুলো তোমাদের বের করতে হবে। এখন যদি তোমরা এইগুলোর সূত্র যদি না পারো, তাহলে তোমরা বের করতে পারবা না। তাহলে তোমাদের সূত্র জানতে হবে। সূত্র জানতে হলে অবশ্যই তোমাদের এইগুলো সুন্দরভাবে পড়তে হবে। এই যে কয়টা আমি দিছি সুন্দরভাবে, এইগুলো সুন্দরভাবে পড়তে হবে। ক্লিয়ার? এগুলো সুন্দরভাবে পড়তে হবে। এগুলো যদি না পারো, তাহলে ওই ম্যাথ গুলো তোমরা পারবা না। এখন প্রথম কি আছে দেখো, সেলস দেয়া আছে, কস্ট অফ গুডস সোল্ড বের করতে হবে এখানে। এরপরে গ্রোস প্রফিট দেয়া আছে, অপারেটিং এক্সপেন্স বের করতে হবে, পরিচালন ব্যয় বের করতে হবে, নিট ইনকাম দেয়া আছে প্রথম জনের।
তাহলে এই যে কস্ট অফ গুডস সোল্ড কিভাবে বের করবো, এইটা যদি না বের করো, দেখো কস্ট অফ গুডস সোল্ড এর দুটো সূত্র দিছি আমি। কস্ট অফ গুডস সোল্ড এর দুটো সূত্র এই যে দেখো, প্রথম বলছিলাম ওপেনিং ইনভেন্টরি যোগ নিট পারচেজ মাইনাস ক্লোজিং ইনভেন্টরি যদি অঙ্কে থাকে, তো এই সূত্রটা। আজকের যে অঙ্কটা এই তথ্যটা নেই, আছে হচ্ছে সেলস আর হচ্ছে গ্রোস প্রফিট। সেলস আর হচ্ছে গ্রোস প্রফিট, তাহলে এই সূত্রটা হবে সেলস মাইনাস গ্রোস প্রফিট। ক্লিয়ার? সেলস মাইনাস কি হবে, গ্রোস প্রফিট। তাহলে তোমাদের প্রথম 1 নম্বর দাও। প্রথম 1 নম্বরে কি লিখবা, কস্ট অফ গুডস সোল্ড লিখবা। কস্ট অফ গুডস সোল্ড লিখে সূত্রটা লিখবা সেলস মাইনাস গ্রোস প্রফিট। সেলস মাইনাস গ্রোস প্রফিট। ক্লিয়ার? তাহলে এই যে দেখো সেলস আছে ৭৬,০০০ টাকা, মাইনাস গ্রোস প্রফিট আছে ২৯,০০০ টাকা। তাহলে বিয়োগ যদি করো তাহলে তোমাদের অঙ্ক ক্লিয়ার। তাহলে বিয়োগ করলে কত হয় বলো একটু, ৭৬,০০০ মাইনাস ২৯,০০০, তাহলে ৪৭,০০০ টাকা তোমাদের কি হবে, কস্ট অফ গুডস সোল্ড হবে ৪৭,০০০ টাকা। এই একের মধ্যেই তোমাদের আরো একটা চাইছে অপারেটিং এক্সপেন্স, এই যে একের মধ্যেই আরো একটা, প্রথম সারিতে আরো একটা মিসিং চাইছে অপারেটিং এক্সপেন্স। তাহলে অপারেটিং এক্সপেন্স কিভাবে পাবা, যেখানে গ্রোস প্রফিট দেয়া আছে এবং নেট ইনকাম দেয়া আছে। দেখো অপারেটিং এক্সপেন্সের সূত্রটা দিছি, এই যে অপারেটিং এক্সপেন্সের সূত্র, গ্রোস প্রফিট সেখান থেকে নেট প্রফিট বিয়োগ করতে হবে, গ্রোস প্রফিটের থেকে নেট প্রফিট বিয়োগ করতে হবে। তাহলে প্রথম সূত্রটা লিখবা, প্রথম কি লিখবা, সূত্রটা লিখবা। 1 নাম্বার আর লেখা লাগবে না, এই 1 নাম্বারের আন্ডারে এইটা থাকবে। ঠিক আছে? তাহলে এখন দেখো একটু, তাহলে গ্রোস প্রফিট কত দেয়া আছে, ২৯,০০০ টাকা গ্রোস প্রফিট দিয়েছে, মাইনাস ১০,০০০ টাকা। তাহলে কি হবে উত্তরটা বলো তোমাদের, ২৯,০০০ টাকার থেকে ১০,০০০ টাকা বিয়োগ করলে পাওয়া হচ্ছে ১৯,০০০ টাকা। ১৯,০০০ টাকা। এরপরে 2 নম্বরে যেটা বলছে দেখো, এই যে 2 নম্বর সারিতে গ্রোস প্রফিট নাই, অপারেটিং এক্সপেন্স নাই, কি কি দেয়া আছে, সেলস দেয়া আছে, কস্ট অফ গুডস সোল্ড দেয়া আছে, বিক্রিত পণ্যের ব্যয়, আর নেট ইনকাম দেয়া আছে। তাহলে 2 নম্বর এখানে একটু লেখো, 2 নম্বর, নম্বরে এইখানে গ্রোস প্রফিট দিয়ে দিয়েছে। তাহলে দেখো গ্রোস প্রফিটের সূত্র কি, সেলসের থেকে যদি কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করো তাহলে কি পাবা তোমরা, গ্রোস প্রফিট পাবা। তাহলে এখানে লেখো প্রথম গ্রোস প্রফিট সমান সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। তাহলে সেলস আছে কত,
1,08,000 মাইনাস কস্ট অফ গুডস সোল্ড আছে 70,000 টাকা। এখন এই দুটো থেকে বিয়োগ করে যেটা হয় 1,08,000 মাইনাস হচ্ছে 70,000, 38,000 টাকা উত্তর। গ্রস প্রফিট তোমরা পাইছো। এরপরে হচ্ছে এই লাইনেই বলছে আরেকটা অপারেটিং এক্সপেন্স বের করতে বলছে। তাহলে আগে তো অপারেটিং এক্সপেন্স বের করছো এই যে এই সূত্রটা দিয়ে, ঠিক আছে। এই গ্রস প্রফিট ছিল না, এই 38,000 টাকা থেকে 29,500 টাকা বিয়োগ করলে তোমাদের অপারেটিং এক্সপেন্স পেয়ে যাবা। তাহলে একটু লেখো সূত্র, অপারেটিং এক্সপেন্স সমান সূত্রটা লিখবা। লেখার পরে গ্রস প্রফিট পাইছো 38,000 মাইনাস নেট প্রফিট দেয়া আছে 29,500। তাহলে যেটা বিয়োগফল হবে সেইটা করো। 38,000 বিয়োগ হচ্ছে 29,500, 8,500 টাকা উত্তর। এরপরে তৃতীয় নম্বর, প্রথম কি বলছে দেখো, সেলস বের করতে বলছে, সেলস। তাহলে এইখানে দেখো সেলসের সূত্র কি দেওয়া আছে, দেখো যে সেলস সমান কস্ট অফ গুডস সোল্ড যোগ হচ্ছে গ্রস প্রফিট। যেহেতু কস্ট অফ গুডস সোল্ড এর মান দেয়া আছে এবং গ্রস প্রফিটের মান দেয়া আছে, তখন এই সেলস এর এই সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে প্রথম সেলস সমান এইটা লিখলাম। এখন কি করবা, মান বসাবা। এখন কস্ট অফ গুডস সোল্ড আছে 70,900 যোগ 98,600, 98,600। তাহলে 70,900 যোগ হচ্ছে 98,600, তাহলে যোগ করলে 1,69,500 টাকা, এইটা উত্তর। এরপরে কি চাইছে দেখো, সেলস পাইছো, এরপর বলছে নেট ইনকাম বের করো। এই যে গ্রস প্রফিট আছে, গ্রস প্রফিটের থেকে অপারেটিং এক্সপেন্স কি করবা, বিয়োগ করবা, পাবা কি নেট ইনকাম। কি পাবা তোমরা, নেট ইনকাম। তাহলে লেখো নেট ইনকাম সমান, নেট ইনকাম সমান গ্রস প্রফিট। এই যে গ্রস প্রফিট বিয়োগ, গ্রস প্রফিট থেকে কি বিয়োগ করব, অপারেটিং এক্সপেন্স বিয়োগ করব। লেখো একটু অপারেটিং এক্সপেন্স। এখন মান বসাও। এখন মান বসাও। গ্রস প্রফিট কত দেয়া আছে, 98,600, 98,600 টাকা দেয়া আছে। বিয়োগ করবা 39,500 টাকা, এটা বিয়োগ করবো 39,500। ক্লিয়ার? তাহলে বিয়োগ করলে 98,600 মাইনাস 39,500,
100 এই টাকাটা হলো। তাহলে তোমাদের এই যে এটা 4 মার্কের অঙ্ক, দেখো খুব সহজে যখন তুমি এই সূত্রগুলো পারবা এবং বুঝবা সুন্দরভাবে যে কার থেকে কি বের করতে পারবা, দেখবা কি সহজেই তোমরা এই 4 মার্ক পাবা পরীক্ষার সময়। এটা প্রায় বছর আসে, ফিনান্স ডিপার্টমেন্ট বলো, মার্কেটিং ডিপার্টমেন্ট বলো, তারপরে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট বলো, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বলো, প্রত্যেকটা ডিপার্টমেন্টে না আসে। এটা ম্যাক্সিমাম ফার্স্ট ইয়ারে এই ম্যাথটা বেশি দেয়। যারা ফার্স্ট ইয়ারে আসো এই ম্যাথটা সুন্দরভাবে তারা কমপ্লিট করবা। এরপরে 2 নম্বরে আসে, একটু 2 নম্বরের যে ম্যাথটা আছে, দেখো এইটাও মিসিং ফিগার। এই যে টেবিলে যে এ, তারপরে হচ্ছে বি, এই পাশে সি, এই পাশে ডি, এইগুলো তোমাদের পূরণ করতে হবে। দেখো এই যে সেলস দেয়া আছে, সেলস ডিসকাউন্ট নেই, নিট সেলস দেয়া আছে, ওপেনিং ইনভেন্টরি দেয়া আছে, নিট পারচেজ দিয়ে দিয়েছে, ক্লোজিং ইনভেন্টরি দিয়েছে, কস্ট অফ গুডস সোল্ড দেখো দেয়া নেই। এটার মানে বির কস্ট অফ গুডস সোল্ড বের করতে হবে, গ্রোস মার্জিন দেয়া আছে। এরপরে সি তে বলছে, সি তে ক্লোজিং ইনভেন্টরি বের করতে হবে, কস্ট অফ গুডস সোল্ড দেয়া আছে, গ্রোস মার্জিন বের করতে হবে। ক্লিয়ার? এই মিসিং গুলো বের করতে হবে। তাহলে সর্বপ্রথম তোমাদের এ বের করতে হবে, এ। তাহলে এ যদি তোমরা বের করো তাহলে সর্বপ্রথম এ নম্বর লেখো। এখন যদি তুমি সেলস ডিসকাউন্ট কিভাবে বের করবা এইটা যদি না বুঝো, দেখো সেলস ডিসকাউন্টের আগে একটা সূত্র দেখে আসি। চলো দেখো সেলস ডিসকাউন্টের একটা, এই যে দেখো দিয়ে দিচ্ছি, সেলস ডিসকাউন্ট নিট সেলস কিভাবে হয় আগে তোমাদের বুঝতে হবে। নিট সেলস কিভাবে হয়, সেলস এর থেকে সেলস রিটার্ন বাদ দেই, তারপর অলিখিত বিক্রয় যোগ করে বিভিন্ন যোগ বিয়োগ সমন্বয় করে নিট সেলস হয়। এখন সেলস এর থেকে যদি নিট সেলস বাদ দেওয়া হয় তাহলে তোমরা মনে রাখবা সেলস ডিসকাউন্ট পাবা। তোমরা কি পাবা? সেলস ডিসকাউন্ট পাবা। তাহলে এই সূত্রটা সুন্দরভাবে আগে কি করতে হবে, মনে রাখতে হবে, সুন্দরভাবে মনে রাখতে হবে। তাহলে দেখো এ নাম্বারে সেলস দেওয়া আছে ৯৫৫০ মাইনাস, আর হচ্ছে নেট সেলস দেওয়া আছে ৯২৮০। তাহলে ৯৫৮৫ থেকে ৯৫৫০ থেকে ৯২৮০ বিয়োগ করবা, ২৭০ কমপ্লিট। তাহলে দেখো সেলস ডিসকাউন্ট তোমাদের এই যে প্রথম যে মিসিংটা আছে এটা তোমাদের বের হলো। এরপর বি নম্বরে বলছে কস্ট অফ গুডস সোল্ড। তাহলে এখানে বি নম্বরে লেখো কস্ট অফ গুডস সোল্ড। প্রান্ত দেয়ার দাদা, এখন এই যে বি নাম্বার দেখো চাইছে কস্ট অফ গুডস সোল্ড চাইছে। দেখো কস্ট অফ গুডস সোল্ড, আগের অঙ্কটায় কস্ট অফ গুডস সোল্ড কিভাবে বের করছো, এই যে সেলস এর থেকে গ্রোস প্রফিট বিয়োগ করছো, কিন্তু আজকের এই অঙ্কটায় গ্রোস প্রফিট তো নেই। গ্রোস প্রফিট এর মাঝে আবার ক্লোজিং ইনভেন্টরি আছে বিভিন্ন, দেখো মানে মানগুলো অন্যরকম দেয়া আছে। তখন তোমরা কিভাবে করবা, এবার কস্ট অফ গুডস সোল্ড এর সূত্রটা এই সূত্রটা দিয়ে করবা। এই যে ওপেনিং ইনভেন্টরি, দেখছো এই সূত্র, কস্ট অফ গুডস সোল্ড সমান ওপেনিং ইনভেন্টরি যোগ নিট পারচেজ বিয়োগ হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি। এই সূত্রটার মাধ্যমে তোমরা এটা করবা। তাহলে সূত্রটা একটু লেখো, কস্ট অফ গুডস সোল্ড সমান ওপেনিং ইনভেন্টরি যোগ নিট পারচেজ মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। ক্লিয়ার? এরপরে কি করবা, দেখো ওপেনিং ইনভেন্টরি কত দেয়া আছে ৩২৫০, ৩২৫০।
এর সাথে যোগ করবা এরপর নিট পারচেজ 6670 বিয়োগ করবা কত ক্লোজিং ইনভেন্টরি 3940 টাকা 3940 টাকা। তাহলে 3250 ওপেনিং ইনভেন্টরি যাকে বলে প্রারম্ভিক মজুত পণ্য যোগ হচ্ছে নিট পারচেজ 6670 আর মাইনাস সমাপনী মজুত পণ্য আছে 3940। তাহলে এখন দেখো কত হয়, সেই টাকাটা বিয়োগ করে বসাবা। তাহলে 3250 যোগ 6670 মাইনাস দেবা 3940, তাহলে 5980 টাকা হয়। 5980 ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারো তোমরা। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারো। তাহলে কস্ট অফ গুডস সোল্ড বের হয়ে গেল। এরপরে আছে সি নাম্বার, দেখো ক্লোজিং ইনভেন্টরি বের করতে বলছে। সি তে কি বের করতে বলছে? ক্লোজিং ইনভেন্টরি। তাহলে এখানে সর্বপ্রথম লেখো সি নাম্বার, সি নাম্বার লেখো। সি নাম্বার লেখছো। সি নাম্বার লিখে দেখো আগে ক্লোজিং ইনভেন্টরি সূত্রটা কি লেখা আছে। ক্লোজিং ইনভেন্টরি সমান ওপেনিং ইনভেন্টরি যোগ নিট পারচেজ মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, মাইনাস কি কস্ট অফ গুডস সোল্ড। তাহলে এই সূত্রটা এখানে লেখো। তাহলে দেখো ওপেনিং ইনভেন্টরি কত দেয়া আছে, যেহেতু সি তাহলে এই সারিতে ওপেনিং ইনভেন্টরি 2745 যোগ নিট পারচেজ আছে 4300 মাইনাস কস্ট অফ গুডস সোল্ড আছে 4410 টাকা। তাহলে একে বিয়োগ করে কত হয় দেখো, 2745 যোগ 4300 মাইনাস 4410 টাকা, তাহলে 2635 টাকা, 2635 টাকা। এরপরে ডি নাম্বারে আসো। ডি নাম্বারে কি বলছে দেখো, গ্রোস মার্জিন বের করো। তাহলে গ্রোস মার্জিন কিভাবে বের করবা দেখো, গ্রোস মার্জিন এই দেখো, গ্রোস মার্জিনের সূত্র, গ্রোস মার্জিন সমান সমান নিট সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, নিট সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। তাহলে লেখো নিট সেলস কত টাকা দেয়া আছে, নেট সেলস যেহেতু দেখো এই সারিতে নেট সেলস দেয়া আছে 8030 টাকা, 8030 মাইনাস কস্ট অফ গুডস সোল্ড আছে কত টাকা, 4410 টাকা, 4410 টাকা, 4400 কত 10 টাকা। এরপরে বিয়োগ করো 8030 টাকা মাইনাস 4410, তাহলে 3600 কত 20 টাকা, 3620 টাকা। ক্লিয়ার? তাহলে আশা করি সবাই তোমরা বুঝতে পারছো অঙ্কটা। এই অঙ্কটাও অনেকবার আসছে তোমাদের
প্রত্যেকটা ডিপার্টমেন্টের বিবি এর প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই অঙ্কটা আসছে, আর এই অঙ্কটা বি পার্টের জন্য 4 মার্কের জন্য আসে। মোস্ট গুরুত্বপূর্ণ দুইটাই অঙ্ক, সুন্দরভাবে তোমরা দেখো। ঠিক আছে, তাহলে ভালো থাকো। পরবর্তী ক্লাস আবার সামনের দিন নিয়ে আসবো ফার্স্ট ইয়ারের জন্য।